শরীফ, একটু যদি জানান যে কুষ্টিয়ার এবার নির্বাচনের কটি আসনের মধ্যে কোন দল কেমন করেছে এবং দর্শকদেরকে সেটির একটা যদি জানিয়ে দেন যে কেমন হলো নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে কুষ্টিয়ার 3টিতে কিন্তু বিএনপি, 3টিতে জামায়াতের প্রার্থী জয়লাভ করেছেন এবং একটিতে বিএনপির প্রার্থী অর্থাৎ কুষ্টিয়া 1 আসনে রেজা আহমেদ বাচ্চু তিনি জয়লাভ করেছেন। এবং অথচ আমরা জানি যে কুষ্টিয়া বিশেষ করে গত এর আগে 91 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে কিন্তু পরিচিত ছিল। আহ, কিন্তু এই হঠাৎ করে অর্থাৎ এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এই যে পরাজয়, এই পরাজয়ের কারণ হিসেবে আমরা দেখেছি তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে জেলা এবং উপজেলার শীর্ষ পর্যায়ে নেতারা কিন্তু হিসেব করছেন নানাভাবে, অর্থাৎ কি কারণে, অর্থাৎ কেন এই পরাজয় ঘটলো সেই হিসেব নিকেশ মেলাতেই কিন্তু এখন তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা এখন রয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা, এখানে আমার সাথে রয়েছেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান। আমরা একটু তার কাছে একটু জানতে চাইবো এই যে এবারের যে নির্বাচনে যে চারটির মধ্যে 3টিতে যে বিএনপির পরাজয় ঘটলো আসলে কেন, কি কারণ হয়েছে বলে আপনারা যেটি জেনেছেন বা অনুসন্ধানে পেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসলে আমরা সুকৌশলে 91 সাল থেকে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দখলে ছিল এই কয়টি সিটি, 4টা আসনে। প্রথমত এখানে অন্তদ্বন্দ্ব বিরাজমান, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা আমরা মিটাইতে সক্ষম হয়েছেও ভিতরে ভিতরে তারা বিরোধিতা করেছে। নাম্বার 2, না বাক্সে ভোট দেওয়ার জন্যই আওয়ামী লীগ অত্যন্ত কৌশলে কেউ জামাতের উপরে ভর করলো, কেউ বিএনপির উপরে ভর করলো। আসলে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল জামাতের দাড়িপাল্লাতে ভোট দেওয়া। এবং এটার প্রতীয়মান হয়েছে যে বিএনপির যারা বিদ্রোহী ছিল তারা আওয়ামী লীগের এখানকার শীর্ষ পর্যায়ের কিছু নেতা ইন্ডিয়াতে অবস্থান করছে, তাদের সঙ্গে লিয়াজু করেই এই ভোটটা কমপ্লিটলি দাড়িপাল্লার দিকে ঢুকে যায়। এটা আমরা বুঝতে পারি না ঠিক নির্বাচনের 1-2 দিন আগে। তবে আমরা আসলে মিরপুর ভেড়ামারাবাসী একেবারেই অন্ধ হয়ে গেলাম যে একজন দক্ষ, যোগ্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন প্রার্থীকে আসলে হারাতে বসলাম শুধুমাত্র নিজেদের ভুলের কারণেই। এবং আমরা রাজনৈতিক যে সন্ধি, এই সন্ধিটা আসলে জামাত ইসলাম সারা জীবনই কিন্তু বেঈমানের চিহ্ন কাঁধে নিয়েই রাজনীতির সফলতার জন্য দৌড় দেয়। 83 সালে করেছে এরশাদের সঙ্গে নির্বাচন, 91 সালে বিএনপির সঙ্গে। এটা সারাকালই কিন্তু সুকৌশলে ওরা, মানে কি বলবো আর কি, বেঈমানের চিহ্ন নিয়েই কিন্তু তারা। দলীয় কোন দলের যে একটা বিষয় বলছিলেন সেই বিষয়টা। দলীয় কোন্দল জানেন তো, নেতৃত্বের প্রতিযোগিতা থাকেই। সেই ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল। যারা প্রতিযোগিতায় আসতে পারে নাই তাদের ভিতরে ক্ষোভ দুঃখ ছিল। আমরা আসলে কোন দলের পাশাপাশি কিছু কথা তিনি বলেছেন সেটি আসলে দর্শক তিনি জানাচ্ছিলেন। এবং আমি একটু জানিয়ে রাখি কুষ্টিয়া 4টি সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া সদর অর্থাৎ কুষ্টিয়া 1 আসনে যেটি দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা সেই আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন। বাকি 3টা যে আসন সে 3টিতে কিন্তু জামায়াতের প্রার্থী। এবং কুষ্টিয়া সদরের কথা যদি সুনির্দিষ্ট করে বলতে চাই, সদরে জামায়াতের প্রার্থী তিনি মুফতি আমির হামজা তিনি কিন্তু জয়লাভ করেছেন। এই এই ছিল কুষ্টিয়ার বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মী অর্থাৎ